নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। সারা দেশের পাশাপাশি এবার শিলিগুড়িতেও পালিত হতে চলেছে রামনবমী উৎসব। বহু প্রচেষ্টার পর জলপাইগুড়ির চালসা থেকে খাঁচাবন্দি হলো এক চিতাবাঘ। রামনবমীর উৎসবকে ঘিরে গোটা দেশে তোড়জোড় চলছে, আর এবার শিলিগুড়িতেও এই উৎসব পালিত হতে চলেছে। তবে উৎসবে যাতে কোনো রকম অশান্তি না ছড়ায়, তাই বঙ্গীয় হিন্দু মঞ্চের সদস্যরা সেদিন পানশালা ও মদের দোকান বন্ধের দাবি জানালেন। আগামী 6 এপ্রিল সারা ভারতবর্ষ জুড়ে রামনবমী উৎসব পালিত হতে চলেছে। এই মহোৎসব সারা দেশের সঙ্গে শিলিগুড়িতেও পালিত হবে। ইতিমধ্যে শহরে রামনবমীর মিছিল ও শোভাযাত্রার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে। আর শোভাযাত্রা উপলক্ষে যাতে কোনো অশান্তি না ছড়ায়, তার জন্য বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা পশ্চিমবঙ্গ সহ দার্জিলিং জেলার মদের দোকান এবং পানশালাগুলি 12 ঘন্টা বন্ধ রাখার দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে এখনো ওই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এছাড়া এই বিষয়ে আবগারি দপ্তরে গিয়েও স্মারকলিপি জমা দেওয়া হয়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি করা হয়েছিল, একটা দাবি রাখা হয়েছিল যাতে সেই দিন মদের দোকানগুলোকে বন্ধ রাখা হয় অন্তত পক্ষে 12 ঘন্টার জন্য। কিন্তু আজ বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও সরকার পক্ষ থেকে কোনো প্রকার বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আজ আমরা রাস্তায় নেমেছি এবং আবগারি দপ্তর অভিযান করছি যে আসন্ন 6 এপ্রিল রামনবমীর দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার অবধি সারা পশ্চিমবঙ্গ, দার্জিলিং জেলা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত প্রকার মদের দোকান এবং পানশালাগুলোকে বন্ধ রাখা হোক, যাতে সেই দিন কোনো প্রকার বিশৃঙ্খল ঘটনা না ঘটে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল জানান, সারা ভারতবর্ষে কোথাও রামনবমী শোভাযাত্রার জন্য রাস্তা বদল করতে হয় না, প্রশাসনিক অনুমতি নিতে হয় না, হাইকোর্টের রায়ও নিতে হয় না। একমাত্র ব্যতিক্রমী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। আসলে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশে হওয়া প্রাক্কালে দাঁড়িয়ে রয়েছে। 6 এপ্রিল যদি কোনো পানশালা বা মদের দোকান খোলা থাকে আর কোনো ঘটনা ঘটে, তবে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সমর্থকরা তা বন্ধ করে দেবেন, যার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি। একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9759725567 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত শহরে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আইডি যোগাযোগ করুন বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান? তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে 3 বছরের জেনারেল কোর্সের জন্য চলে আসুন মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা, পুরুলিয়া। ফোন 8945086121 or 9932074800। Experienced faculty, different types of co-curriculum activities এর তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা। ফোন 9433366716। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা, খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668।
বালকদের পারিবারিক পরিবেশের মধ্যে রেখে তাদের সকল প্রকার পরিষেবা দিয়ে চলেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, যেখানে প্রতিবন্ধী বালকদের জন্য লিপ রিডিং, স্পিচ থেরাপি সহ ফ্রিকোয়েন্সি মডেলের মাধ্যমে পড়াশোনার সুব্যবস্থা রয়েছে। পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন হলো এমন এক প্রতিষ্ঠান যেখানে বিনামূল্যে প্রতিবন্ধী বালকদের জন্য থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। এছাড়া এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা সকলেই অত্যন্ত যত্ন সহকারে তাদের দেখাশোনার কাজ চালিয়ে যাচ্ছে। স্যার, পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউট প্রথম কবে থেকে শুরু হয়েছে? শুরু হয়েছিল 2015 সাল থেকে, কিন্তু মাঝে যখন আমরা সরকারি অনুমোদন না পাওয়ার থেকে আমরা মাঝে থেমে গিয়েছিলাম। তারপর 2012 সাল থেকে আরম্ভ করেছিলাম, 2023 সালে এটা অনুমোদন পেল। কি উদ্দেশ্য নিয়ে প্রথম আপনি এই পথে হাঁটতে শুরু করেছেন? উদ্দেশ্য ম্যাডাম কিছুই ছিল না, সম্পূর্ণ একটা সত্যের সন্ধানে নেমে একটা বেকার মানুষের জীবন শুরু হয়েছিল। প্রথমে শুরু হয়েছিল মহিলাদের সশক্তিকরণ। এই সশক্তিকরণ করার জন্য গ্রামে গ্রামে মহিলাদের নিয়ে সশক্তিকরণ করতে করতে আমরা দেখেছিলাম সমাজের মধ্যে সবচেয়ে উপেক্ষিত, যাদের কেউ দেখে না, কিন্তু সেই তাদের সেবা করতে এসে আমি দেখলাম এরাই হচ্ছে সত্যম শিবম সুন্দরের সাধনা করা যায় এই রত্নাগর্ভা মায়েদের সন্তানদের নিয়ে। তাই এই পীরখালী পথিকৃৎ দ্বারা যে সংস্থাটা সৃষ্টি হয়েছিল, তাই এদের সেবা বা করতে পেরে আমার জীবনটা ধন্য হবে, তাই এই পথে আমার নাম। বর্তমানে এখানে কতজন বাচ্চা রয়েছে? বর্তমানে এখানে 17 জন বাচ্চা আছে। তো তাদের সাথে কিভাবে ট্রিট করা হয় বা কিভাবে দেখাশোনা চলছে? যেগুলো CWC চাইল্ড উইথ স্পেশাল নিড, CWSL চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন থেকে এই বাচ্চাগুলোকে পাঠায়। যেমন ইট ইন্ডিয়া থেকে হোম থেকে কিছু বাচ্চা, বারাসাত থেকে কিছু বাচ্চা, আর এখানে দক্ষিণ 24 পরগনা থেকে কিছু বাচ্চাকে নিয়ে এখানে হোমটা করা হয়েছে। ম্যাডাম, আপনারাও তো এখানে রয়েছেন, তো আপনারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন, তো আপনারা এখানে থাকতে পেরে কেমন লাগছে বা আপনারা কিভাবে দেখাশোনা করছেন যদি একটু বলেন? হ্যাঁ, প্রথম কথা এদের সাথে কাজ করা মানে এদেরকে নিয়ে কাজ করা খুবই গর্বের বিষয়। মানে এই সমস্ত স্পেশাল বাচ্চা, এদেরকে স্পেশাল এই কারণেই বলা হয় কেননা এরা আর 5 জনের মতো না, কিন্তু এরা খুবই স্পেশাল। আর এখানে কাজ করতে পেরে তো ভীষণই ভালো লাগছে। আর এদেরকে টেক কেয়ার আমরা এদের মানে শরীর স্বাস্থ্যের যত্ন করা হয়। এদের খাওয়া দাওয়াটা আমরা নিজেরা যতটা পারছি তো করছি। কোনো কেউ এসে বলছে আজকে আমার বাচ্চার জন্মদিন কি আজকে আমার অ্যানিভার্সারি, আমি এদেরকে খাওয়াতে চাই, তারাও ভালো মানের খাবার, কেউ ফল ওদেরকে স্পন্সর করছে যে একটু ফল খাওয়াবো ওদেরকে। তো এই সমস্ত প্রোটিন, নিউট্রিশন সমস্ত কিছুই ওদেরকে দেওয়া হচ্ছে। এবং আমাদের এখানে তো খাওয়া দাওয়ার মান খুব খারাপ যে তা নয়, আমরা ডিম দেওয়ার চেষ্টা করি, মাংস দেওয়ার চেষ্টা করি, সাথে ফল তো আছেই। তো এইভাবেই চলছে ওদেরকে মানে দেখাশোনা করা। কিভাবে আপনারা টেক কেয়ার করছেন স্টুডেন্টদের? এই সমস্ত বাচ্চাদের কিভাবে টেক কেয়ার করছেন? এরা তো সত্যিই মানে আমাদের স্পেশাল নিড এদের দরকার। তাই এই বাচ্চাদের সঙ্গে কাজ করতে পেরে, এদের সঙ্গে মানে তাদের ব্যথার ব্যথির সাথে সাথী হতে পেরে নিজেকে আমি খুব গর্বিত মনে করছি। এবং এটা একটা সুবর্ণ সুযোগ, যার জন্যে আমি এই সংস্থার যে কর্ণধার যিনি মধুসূদন মণ্ডল স্যারকে আমি অনেক সাধুবাদ জানাই, এর সঙ্গে আমি ঈশ্বরকেও ধন্যবাদ জানাই। এদের সঙ্গে এরা কি টেক কেয়ার করতে, এরাই আমাকে বলে না যে স্পেশাল নিড, অ্যাকচুয়ালি স্পেশাল নিড আমাদের দরকার। ওদের সঙ্গে থেকে ওরা তো সমাজে যায়, একটু আগে স্যার বললেন যে ওরা অবহেলিত, ওদের দেখা দেখুন তেলো মাথায় সবাই তেল দেয় একটা কথা বলে, কিন্তু এরা তো সত্যিই উপেক্ষিত, এদেরকে তো দেখবার মতো কেউ নেই। তো এদের সঙ্গে থেকে এদের পরিভাষাকে বোঝার চেষ্টা করে এদের মতো হয়ে চলার জন্য আমার তো মনে হচ্ছে আমার একটা বিরাট লার্নিং এবং আমার একটা জন্য একটা সুবর্ণ সুযোগ। এবং আমি এই বাচ্চাদের এবং সংস্থার প্রতি প্রত্যেকের এবং আপনাদের সবার সার্বিক মঙ্গল কামনা করি।
আপনাদের এই ইনস্টিটিউটের পাশাপাশি আপনাদের দিশা প্রতিবন্ধী স্কুলও রয়েছে দেখলাম, তো সেখানে তাদেরকে স্টুডেন্ট হিসেবে যথেষ্টই কেয়ারফুলি দেখলাম এডুকেশন শেখানো হচ্ছে, তো এই ব্যাপারে যদি কিছু বলেন। দিশা প্রতিবন্ধী স্কুল, আমরা যখন এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন 2000 থেকে শুরু হলো, আমি জানতাম না, এখন প্রতিবন্ধী কথাটা কিন্তু বলা যাবে না। জন্মলগ্নে যখন পীরখালী প্রতিকৃতির একটি উইংস যার জন্ম নিয়েছিল, তার নামও দেওয়া হয়েছিল দিশা প্রতিবন্ধী স্কুল। এই স্কুলটি সরকারি অনুমোদিত, কিন্তু কোনো উইদাউট ফিনান্সিয়াল হেল্পে। কিন্তু আমরা মিড ডে মিলটা এখানে পাই। এখানে 201 জন বাচ্চা আছে যারা সরকারিভাবে এনরোলমেন্ট হয়। এই বাচ্চাদের আমাদের এখানে বিনা পয়সায় মিড ডে মিল, খাওয়া দাওয়া, তাদের সামাজিক মূল স্রোতে ফেরানো, যাদের কানের যন্ত্র নেই তাদের কানের যন্ত্র, যারা সেরিব্রাল পালসি আক্রান্ত তাদেরকে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, এগুলোকে সব এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। তাছাড়া এখানে প্রত্যেকটি বাচ্চাকে আমাদের 17 জন স্টাফ আছে যারা নিয়মিত সামাজিক মূল স্রোতে কীভাবে ফিরতে পারে তার জন্য প্রি প্রাইমারি থেকে প্রি ভোকেশনাল এবং ভোকেশনাল বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংয়ের মধ্যে তারা যাতে স্বনির্ভর হয় সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি আপনাদের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। আমরা দেখেছিলাম এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের এদের আগামী দিন প্রশিক্ষণ কে দেবে, সেই জন্য আমরা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে ডিপ্লোমা কোর্স যেটা আছে আইডিডি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এবং এইচআই হেয়ারিং ইম্পেয়ারমেন্ট তৎসহ বিএডের জন্য আইডিডি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট একটি বিএড কোর্সও চলে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি অনুমোদিত। এখানে ক্লাস করে কেমন লাগছে? ক্লাস করে খুবই ভালো লাগছে। এখানে ফ্যাকাল্টিদের কাছ থেকে কতটা হেল্প পাচ্ছ? হ্যাঁ, ফ্যাকাল্টিদের কাছ থেকে কতটা হেল্প পাচ্ছ? খুব ভালো হেল্প পাচ্ছি। এখান থেকে শিখে পরবর্তীকালে কিছু করতে পারবো সেই চিন্তায় আছে, বাচ্চাদের কিছু শেখাতে পারবো সেই মানসিকতা নিয়ে এখানে এসেছি। আর এখানে টিচাররা এখানে সব কিছু খুব ভালো, এখানে কিছু শিখে কিছু করতে পারবো সেই জন্য এসেছি। এই প্রতিষ্ঠানের নিজস্ব একটা স্কুলও রয়েছে, দিশা প্রতিবন্ধী স্কুল, সেখানে তো তোমরা ক্লাসও করাচ্ছ দেখতে পেলাম, তো কেমন লাগছে সেখানে ক্লাস খুব ভালো লাগছে। ওখানে ক্লাস করছি, ক্লাস নিচে যাচ্ছি, এখানে তোমাদের একটা এক্সপিরিয়েন্সও হচ্ছে। যা ক্লাসটা করছি ওপরে যা শিখছি ক্লাস নিচেও শিখতে পাচ্ছি, তো তাতে খুব ভালো শিখতে পারছি। প্র্যাকটিক্যালটা হয়ে যাচ্ছে, থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালও খুব সুবিধা হচ্ছে। তাতে বুঝতে জিনিসের সুবিধা হচ্ছে, থিওরি করতে হচ্ছে, প্র্যাকটিক্যালটা বুঝতে পারছি ভালোভাবে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের কর্ণধারে উদ্যোগে দেবেন্দ্রনাথ মণ্ডল টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে, যেখানে স্পেশাল এডুকেটরের কোর্স করানো হয়। এছাড়া এখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা স্কলারশিপেরও সুবিধা পাওয়া যায়। আর এই স্টুডেন্টরাই এই প্রতিষ্ঠানের বালকদের নিয়ম করে ক্লাস নেয়। একদিকে এর মাধ্যমে যেমন প্রতিবন্ধী বালকরা পড়াশোনা শিখতে পাচ্ছে, তেমন স্টুডেন্টরাও প্র্যাকটিক্যালি ক্লাস করার সুযোগ পাচ্ছে। চরণ রয়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ 24 পরগনা। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন ও ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরে এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি।
phone 977-548-1898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন 6289035434 or 9735367548। সম্প্রতি চালসায় প্রায়শই চিতাবাঘের হামলা হচ্ছিল, তবে প্রায় 1 মাস ছাগলের লোভ সম্বরণ করেও শেষে বন দপ্তরের পাতা ফাঁদে খাঁচাবন্দি হলো চিতাবাঘটি। গত কয়েকদিন ধরে ডুয়ার্সের মাটিখালী ব্লকের চালসার পাত্রিকুটি এলাকায় লাগাতার চিতাবাঘের হামলা চলছিল। অন্ধকার নেমে আসলেই সংলগ্ন বাড়ি থেকে ছাগল, মুরগি ও শূকর তুলে নিয়ে যাচ্ছিল। প্রায় 1 মাস আগে বন দপ্তরের কর্মীরা এলাকার খাঁচা বসালেও এই ধূর্ত চিতাবাঘ কিছুতেই ফাঁদে পড়ছিল না, এমনকি ছাগলের টোপ দেওয়া হলেও লাভ হচ্ছিল না। কিন্তু এদিন স্থানীয়রা ওই এলাকার চিতাবাঘের গর্জন শুনতে পাওয়ার কাছে গিয়ে দেখে একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে। এই খবর চাউর হতেই এলাকায় বহু মানুষের ভিড় জমে যায়। এরপর স্থানীয়রা বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে খবর দিলে স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে সহ বনকর্মীরা এলাকায় এসে খাঁচা সহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। পরে অবশ্য গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বাঘটিকে। তবে অবশেষে চিতাবাঘটি খাঁচা বন্দি হওয়ায় ওই এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে অনেকটাই স্বস্তি মিলেছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, জলপাইগুড়ি। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে আরো নতুন খবর নিয়ে ফিরে আসবো।